আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সৌদি খেজুরের স্ত্রী ফুলের বাধা আমরা পরাগায়ন করার পরে যে বেঁধে রাখি কয়দিন পরে খুলে দেব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যে কাজগুলো করি আপনাদের সাথে সেই কাজগুলো শেয়ার করার চেষ্টা করি। আমার সামনে আপনারা যে গাছটি দেখছেন এটা একটা মেব্রুম জাতের গাছ। এই গাছে বেশ কয়েকটি বাধা পরাগায়ন করেছি, 3টি বাধা, আরও বাধা দেখতে পাচ্ছেন পাশে আছে। তো যেটা হচ্ছে মূল কথা যে এই ফুলটা কখন খুলবো, আপনারা আমার সামনে যে বাধাটা দেখতে পাচ্ছেন, আমি যেটা করি আমার বাগানে এই সাদা যে ফুলটা দেখছেন এটা পরাগায়ন করেছি ঠিক 2 দিন আগে। এটার যখন কালার আস্তে আস্তে গাঢ় সবুজ হবে, পাশেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সবুজ হওয়া শুরু করেছে। তো সবুজ হবে, সবুজ হওয়ার পরে এই ফুলগুলোকে আমরা খুলে দেব। আর এই খুলে দেওয়াটা মোটামুটি আমি যেটা করি আমার বাগানে 1 সপ্তাহ পরে করি। এবং আরেকটা জিনিসের উপর নির্ভর করে, যেটা হচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ কেমন থাকে, সেই আর্দ্রতার উপর নির্ভর করে কিছু আগে পরে খুলতে হয়। তো যদি বাতাসে হিউমিডিটি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমাদেরকে বাধাটি আগে খুলতে হয়, কেননা অতিরিক্ত আর্দ্রতার কারণে ফাঙ্গাসে অ্যাটাক করার চেষ্টা করে যদি আটকানো থাকে। তো সেক্ষেত্রে একটু আগে খুলতে হয়, সেটা হতে পারে 5 দিনও। আবার যদি আপনার হিউমিডিটি কম থাকে সেক্ষেত্রে আপনি গাঢ় সবুজ হওয়ার পরে, আর ছড়ায় যদি ফল কম থাকে, ঘন কম থাকে, সেক্ষেত্রে আপনি সেটাকে 10 দিন পরেও খুলতে পারেন। আমার এই যে বাদাটা দেখছেন ছোট গাছ, এটার ফল মিডিয়াম, এই জন্য এখনও এটা খোলা হয়নি। ইনশাল্লাহ 1 সপ্তাহ প্লাস হলে বা 10 দিন হলে খুলব ফুলের গঠন দেখে। আর একটা গাছ দেখানোর চেষ্টা করতেছি, সেই গাছটার ফুল অলরেডি আমি খুলেছি। প্রিয় দর্শক শ্রোতা, সেইটার ফুলগুলো কিন্তু অনেক ঘন। হ্যাঁ, আর যেই কাজগুলো আমি করি, যেভাবে করি, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, যার মাধ্যমে আপনারা উপকার পেতে পারবেন। যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, আপনারা অন্যদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি এই কাজ করতে গিয়ে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক শ্রোতা, এইখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার ফুলগুলো দেখেন অলরেডি কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তো এই ফুলগুলো এত ঘন ছিল যে রেণুগুলো দেওয়ার পর পরাগায়ন করতে পরে কিছুটা আর্দ্রতাও বেশি ছিল, সেই সময় বাতাসে কিছু ফাঙ্গাসে অ্যাটাক করা শুরু করেছিল। এই জন্য কিন্তু এটা 5 দিনের মাথায় খুলে দিয়েছি। আপনারা দেখেন মাথা থেকে একটু লাল হয়েছে, ঝরে গেছে। এগুলো কোনো সমস্যা না, কারণ আলহামদুলিল্লাহ অনেক ফুল, এই গাছটা অনেক ঘন, বাধাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এইভাবেই আমরা কাজগুলো করে থাকি। আপনারা যারা আমাদের এই কাজ পছন্দ করেন, আমাদের সাথে পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ সৌদি খেজুরের চাষ ও সম্প্রসারণের সাথে সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। আমি মুজাহিদ হয়তো এক সময় থাকবো না, কিন্তু আমার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা যদি ওই গ্রুপে যুক্ত হন, আপনারাও আপনাদের জ্ঞানকে অন্যদের মাঝে শেয়ার করতে পারবেন। এক সময় বাংলাদেশের সর্বত্র ইনশাআল্লাহ সৌদি খেজুরের চাষ ব্যাপকতা লাভ করবে। ভালো কাজ, একে অন্যের সাথে জ্ঞানগুলো শেয়ার করতে হয়, তাহলে আপনি ইনশাআল্লাহ মৃত্যুর পরেও সেই সদকা জারিয়ার সওয়াব পাবেন, যেটা আমি হাদিস থেকে পড়েছি। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, এই পবিত্র ফল, পবিত্র কোরআনে বর্ণিত ফল এবং হাদিসে আছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ফল এই সৌদি খেজুরকে আমাদের বাংলার মাটিতে সম্প্রসারণ করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।